আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আর এত দিন গরমের পরে ফাইনালি শুরু হলো বৃষ্টি। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে কিন্তু বৃষ্টি ওয়েদারে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে খাওয়া দাওয়াটা হবে কিন্তু আমাদের বাড়ির ছাদে। তো মাঝে মধ্যেই আমরা এরকম পিকনিক টাইপের ফিল আনার জন্য ছাদে গিয়ে রান্নাবান্না করি। আর ছাদে তো তোমরা জানোই যে একটা উনুন আছে, যেটা কিনা আমার শ্বশুরমশাই মানে বাবা বানিয়েছে ইউটিউব দেখে। তো সেটা অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বাবা ওটা ইউটিউব থেকে বানিয়েছে। তো সেখানেই আজকে আমাদের রান্নাবান্না হবে, আর কি কি হবে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো রান্না শুরু করতে গেলে তো সবার আগে লাগবে প্রস্তুতি। তো এখানে মোটামুটি জোর কদমে চলছে প্রস্তুতি। এখানে মশলা বাটা হচ্ছে, আর তার মাঝখানে কিন্তু আরুষ মাঝখানে গিয়ে আলুটা যে মাংসের জন্য ভেজে রেখেছে না মা, সেটা বারবার একটা একটা করে নিয়ে আসছে আর খাচ্ছে। মানে ওর সকালের আজকে ব্রেকফাস্টটা ঠিকঠাক মতন হয়নি, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য মাঝে মধ্যে গিয়েই টুকটাক করে আলু চুরি করে নিয়ে আর খাচ্ছিল বসে বসে। তো এটা প্রায়শই করে থাকে, মানে দুষ্টুমি আর কি। তো যাই হোক, এখানে সমস্ত মশলাপাতি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাংসের আলুগুলোও ভেজে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কড়া নিয়েছি, তার সাথে সাথে নিয়েছি কিন্তু তার থেকেও বড় একটা খুন্তি। তো মোটামুটি ওই 3 কেজি মতন মাংস হবে রান্না। যেহেতু আমরা অনেকজন ফ্যামিলি মেম্বার, তো সবাই মিলে দুবেলা মাংস খেতে গেলে একটু বেশি পরিমাণই লাগে। তো তার জন্যই একটুখানি বেশি করে আনা হয়। আর যেদিন আমাদের মাংস হয় না, সেদিন আমরা অন্য কিছু সেরকমভাবে রান্নাও করি না, মোটামুটি মাংস দিয়েই সবাই খেতে পছন্দ করে। আর পাশের বাড়ি কাকিমা বাড়িতে নেই, তার জন্য ওই ভাই যে পাশের বাড়ি ভাই আছে, ও আজকে আমাদের বাড়িতে খাবে। তো তার জন্য আরও একটু বেশি করে নিয়ে আসা হয়েছে, একজনের মতন একটু বেশি। আর এখানে দেখো মিক্সিতে বাটাবাটি চলছে, ওপরেও একটা মিক্সি রাখা আছে, তো সেখানে একটু বাটাবাটি হচ্ছে। মা এখানে লঙ্কা বাটার চেষ্টা করছে, যদিও লাস্টে গিয়ে সেটা আমাকেই করতে হয়েছে, মা পারেনি। মা আমাকে বলছিল তুমি আমাকে দিয়ে দাও, আমি শিলের মধ্যে বেটে দিই। আমি ওটা করলে তো হাতে জ্বালা করবে। তো যাই হোক, ফাইনালি ওটা বাটা হলো। আর যেটা মানে আবিষ্কার করা গেল, দেখা গেল যে ওটা একটু ফেটে গেছে, তার জন্য ওখান থেকে জলটা বার হচ্ছিলো। তো এইরকমভাবেই তো চলছিল রান্নাবান্না, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু মাঝখানে না বৃষ্টি এসে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো। মানে একটু একটু করে বৃষ্টি আসছিল, আবার থেমে যাচ্ছিলো। তো মানে কোনোভাবেই হচ্ছিল না রান্নাটা, কোনো রকমে কষ্ট করে রান্নাটা ওখানে করা হয়েছে, খুবই কষ্ট করে রান্নাটা করা হয়েছে। আকাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা ঠিক কীরকম ছিল। এমনিতে তো ভীষণ ভালো লাগছিল, এত দিন পরে ওয়েদারটা এত সুন্দর হয়েছিল। কিন্তু এই যে রান্নার মাঝখানে একটু ব্যাঘাত ঘটছিল, এর জন্য একটু রাগ হচ্ছিল। ভাবছিলাম কি রান্নাটা হয়ে গেলে তারপর বৃষ্টিটা হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এখানে মাঝে মাঝে যাচ্ছিলাম বাইরে, বৃষ্টিতে ভিজে হাত ধুয়ে আসতে যাচ্ছিলাম। তো একটু গায়ে বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল, কিন্তু তার সাথে সাথে না ভয়ও লাগছিল। কারণ কদিন আগেই আমি শরীর খারাপ থেকে উঠেছি, মানে সর্দি জ্বর টাইপের হয়েছিল। তো তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো আবারও লেগে পড়েছি এখানে রান্না করতে। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, মাঝখানে দুবার মোটামুটি এটা বন্ধ করতে হয়েছিল রান্নাটাকে, তারপরে গিয়ে ফাইনালি এটা হলো। তো এখন সমস্ত মশলাপাতি দেয়া হচ্ছে মাংসের মধ্যে, নর্মালি যেরকমভাবে মাংস রান্না হয় ঠিক সেরকমভাবেই হচ্ছিল। বাইরে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরম কিন্তু একদমই কমছিল না। তো যাই হোক, আমি একটু নিচে যাচ্ছিলাম কিছু মশলাপাতি নিয়ে আসার জন্য। ওপরে রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু এই যে জিনিসপত্র বয়ে সেই 3 তলায় নিয়ে যেতে হয়, এটাই হচ্ছে একটু প্রবলেম। তো আমি এখন একটুখানি মশলাপাতি আনার জন্য নিচে যাচ্ছি, আর তার সাথে সাথে একটা প্রেশার কুকার নিয়ে আসবো। আরুষের জন্য মাংসটা লঙ্কা দেওয়ার আগে তুলে নেব, মানে ওকে গোলমরিচ দিয়ে আমি রান্নাটা করি বা কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু গুঁড়ো লঙ্কাটা ওকে খুব একটা দিই না। তো তার জন্যই আমি এসেছিলাম প্রেশার কুকারটা নিতে। আসলে আর তার থেকে বড় কথা হচ্ছে ও একটু শক্ত হলে মাংসটা খেতে পারে না, চিবড়ি টাইপের হয়ে যায়। তার জন্য ওর মাংসটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে দু একটা সিটি দিয়ে দিই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত জোরে বৃষ্টি চলে এসছে।
শেষমেশ কিন্তু শেষ রক্ষা হলো না, আমাকে নিচে নিয়ে আসতেই হলো মাংসটাকে। মানে ওটা আর রান্না করা কোনোভাবেই সম্ভব হলো না, এত জোরে বৃষ্টি চলে আসছিল যে আর ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো ফাইনালি ওটাকে নিচে নিয়ে চলে এসেছি। আর এখানে কষা মাংসের জন্য সবাই মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটাই আমি এখন সবাইকে একটু একটু করে তুলে দিচ্ছি। স্পেশালি তো রাজু, এই দেখো এখানে একদম দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, কতক্ষণে মাংসটা কষাবে আর কতক্ষণে ও একটু বসে খাবে। তো সেইটাই ওকে 2-1 পিস দিয়ে দিলাম। আর তারপরে এবার মাংসের মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর এখানে দেখো একটা পাখি, মানে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য ও এখানে এসে আশ্রয় নিয়েছে। কি কষ্টকর, তাই না? তো যাই হোক, আমাদের রান্নাবান্না মোটামুটি এখানে একদম ডান। তো এবার চলো খাওয়া দাওয়ার পালা। তো এখানে আরুষ তো বসে গেছে টেবিলের উপরে অ্যাজ ইউজুয়াল। তো বাবা আর আরুষ প্রথমে খাচ্ছে, তারপরে আমরা বাকি সবাইরা খাবো। আর প্রতিদিনের মতো আমি আজকেও ওই রকম শোলার বাটির মধ্যে সমস্ত মাংসগুলো তুলে তুলে রাখছি, তাহলে কি হবে, একটু দিতে সুবিধা হবে। তো সেটাই আমি এখন সবার জন্য ডিস্ট্রিবিউট করছি। আর এই ডিস্ট্রিবিউট করাটা না খুব চাপের একটা কাজ, মানে সবাইকে ঠিক মতন দেওয়া হলো কি না হলো, কারোর কম হলো কি বেশি হলো, এটা কিন্তু বেশ চাপেরই ব্যাপার। তো যাই হোক, আমি তো মোটামুটি একটু তুলে রাখি, আর পরে যখন লাগে মাঝখানে গামলাটা বসানো থাকে, যার যখন লাগে সে তখন নিয়ে নেয়। তো খাওয়া দাওয়া সেরে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। দুপুরবেলা রবিবার দিন একটু না রেস্ট নিলে বা ঘুমালে ঠিক হয় না। তো রেস্ট নেওয়ার পরে এখন আরুষকে পড়াতে বসিয়েছি। আর ওর না টেস্ট আছে, মানে এক্সাম আছে ওর, ওগুলো ক্লাস টেস্টই হবে কিন্তু ওর নাম্বারগুলো অ্যাড হবে। তো তার জন্যই একটু পড়াশোনার তোড়জোড় এখন চলছে, বুঝতেই পারছো। তো সেটাই এখন করাচ্ছি। স্পেশালি বাংলাটা একটু বেশি করে ওকে প্র্যাকটিস করাতে হচ্ছে, কারণ বাংলাটা এবছর প্রথম অ্যাড হয়েছে না, একটু প্রবলেম হচ্ছে ওর। আশা করছি আস্তে আস্তে সমস্তটাই ঠিক হয়ে যাবে। আর মা এদিকে সন্ধে দিচ্ছে প্রতিদিনের মতন। তো মা সন্ধে দিয়ে তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে গিয়ে করা হবে চা। তো এখানে দেখো গোপাল রয়েছে, আর একটা গোপাল। তো আমাদের গোপাল তো তোমরা দেখোইছো, এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা, ওই যে বললাম কাকিমা ঘুরতে গেছে, তার জন্য কাকিমার গোপাল আমাদের বাড়িতে রেখে দিয়েছে। আর এখানে পিসিমা বসে আছে, আর তার সাথে সাথে আরুষ করছে দুষ্টুমি। ওর বাবা ওর জন্য পেন্সিল কিনে নিয়ে এসছে, সেটাই এখন বার করে দেখাচ্ছিল যে এই পেন্সিলটা মানে কীরকম, মানে কতগুলো আছে, তার ভিতর কী কী আছে। তো সেটা করতে গিয়েই 2-1টা ফেলে দিল, আমি আবার বকাবকি করছিলাম। আর এই যে পেন্সিলটা দেখছো না, এই পেন্সিলটা ভীষণ ভালো, মানে যেসব বাচ্চারা, ছোটো বাচ্চারা যারা সবে লেখা শিখছে তাদের জন্য এই পেন্সিলটা ভীষণই ভালো, কারণ এতে না খুব ডার্ক মানে কালিটা পড়ে, তার জন্য বাচ্চাদেরকে বেশি প্রেশার দিয়ে লিখতে হয় না। তো এর জন্য আমি আরুষের প্রথম থেকেই মানে অনেকবার অনেক পেন্সিল চেঞ্জ করার পরে লাস্টে গিয়ে আমি এটা নিয়েছি। তো তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য এটা কিনতে চাও, কিনতে পারো, খুবই ভালো পেন্সিলটা। তো আর এখানে আরুষের বাবা হচ্ছে ফল নিয়ে এসেছে, মৌসুম্বি নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে। আমগুলো হিমসাগর আম ছিল, আর মোটামুটি ভালো ছিল। আর এই দেখো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু স্কুল আছে আরুষের বইপত্রগুলোও কিন্তু সব গুছিয়ে রাখতে হবে। আর যেগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখবো। তারপরে গিয়ে এখনও আমার রুটি করা বাকি আছে। পিসিমা যেহেতু রাতে রুটি খায়, তো এখনও পিসিমার জন্য রাতে করব রুটি। তো রুটি করার আগে এখানে আরুষের বাবাকে আমি ভাত দিচ্ছি, ও একটু সকাল সকালে খেয়ে নেয় তোমরা জানো, তো তার জন্য ওকে একটু ভাতটা বেড়ে দিচ্ছি। ওকে ভাতটা দিয়ে তারপরে যাব পিসিমার জন্য রুটি করতে। বেশি না, ওই 3-4টে মতন রুটি করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আটাটা মেখেই রেখেছিলাম, তো ঝটপট করে ওটা করে দিচ্ছি। আর এত গরম ছিল ভাত তরকারিগুলো, তো আমি তো মানে হাতই দিতে পারছিলাম না। তো দেখো এখানে রুটিটাও আমার মোটামুটি হয়ে এসছে। আর আমি কিন্তু এখন বেশ ভালো রকম রুটি করতে পারি। আর ওই পিসিমার মতনই রুটি করেছিলাম, মানে 4টে মতনই রুটি করেছিলাম। আমাদের সবারই তো সব খাবার দাবার রয়েই গেছে, ভাতটা করা হয়েছে, আর তার সাথে সাথে মাংস ডাল সমস্ত কিছুই রয়ে গেছে, ওগুলো দিয়েই আমাদের রাতে হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো কিছু করা লাগবে না। তো রুটিগুলো হয়ে গেছে, রুটিগুলোকে এবার সুন্দর করে জলে ধুয়ে দেবো, কারণ পিসিমার একটু দাঁতের সমস্যা আছে, তার জন্য জলে ধোয়া রুটি পিসিমা খায়, শক্ত রুটি খেতে পারে না। আর এখন আমি রুটি সমস্ত কিছু করে পিসিমার টেবিলে গুছিয়ে রেখে এসেছি। পিসিমা তো নিরামিষ খায়, তো এখন আমি আরুষকে খাওয়াচ্ছি ভাত। আর ভাত টাত খাওয়ার পরে অনেক কাজ থাকে যেগুলোকে করতে হবে, করতে করতে মোটামুটি অনেক রাত আজকে আমার হয়ে যাবে, কারণ অনেক কাজ রয়েছে। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করব। অলরেডি 9:30 বাজে, আমরা তো একটু তাড়াতাড়ি ঘুমরাই তোমরা জানো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।